হ্যালো গাইস, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি এই বডিগার্ড ড্রামার দ্বিতীয় পার্ট। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সিহন মাঝরাতে নিজের বাড়ি ফেরত যাচ্ছিল, কিন্তু ওর মনে হচ্ছিল যে কেউ যেন ওর পিছু করছে। সিহন সেটা বুঝতে পারে, এই কারণে সিহনের শোল্ডারে যখন কেউ হাত দেয় তখন ও তাকে ধরে সঙ্গে সঙ্গে উল্টে ফেলে দেয়। আর দেখা যায় যে ওটা আর কেউ নয়, সিয়াচেন ছিল। তখন সিয়াচেন সঙ্গে সঙ্গে বলে ওঠে, আরে সিহন, এটা তো আমি। সিয়ন তো সিয়াচেনকে দেখে অবাক হয়ে গেছিল। ও বলে, সিয়াচেন তুমি? তখন ও বলেছে, আরে ওসব বাদ দিয়ে আমাকে এখান থেকে তোলো এখন। তারপরে সিহনকে ওর নিজের জায়গায় নিয়ে আসে। সিয়াচেন ওই জায়গাটিকে ভালো করে দেখে আর বলেছে, আমাদের বাড়িতে অনেক জায়গায় আছে, তাহলে তুমি কেন এখানে এসে থাকছো? তখন সিহনকে রুডলিভাবে আনসার দেয় যে থাকার হলে থাকো, নাহলে চলে যাও। তারপরে সিহন সিয়াচেনের যেখানে চোট লেগেছিল সেখানে ওষুধ লাগিয়ে দেয়। সিয়াচেনের যখন লাগছিল তখন সিয়ন বলেছে, একটু তো সহ্য করো। তখন সিয়াচেন বলেছে, আরে আমি মানুষ তো, আমার তো লাগবে একটু হলেও। তারপরে সিহন ওকে বলেছে, ওষুধ লাগানো হয়ে গেছে, এখন তুমি এখান থেকে যেতে পারো। এবং ও যখন ওখান থেকে উঠে যায় তখন সিয়াচেন বলেছে, আরে তোমার মধ্যে কি একটুখানিও মনুষ্যত্ব নেই? আমার চোট লেগেছে এবং তার মধ্যে বাইরে কত বৃষ্টি হচ্ছে, আমি কি করে যাব এখন এখান থেকে? তখন সিয়ন বলে, আমি কি করব? দেন সিয়াচেন ওকে ভালো করে দেখে আর বলেছে, তোমার কি সত্যি মনে নেই আমি কে? দেন আমাদের পাস্টের সিন দেখানো হয়, যেখানে সিয়াচেনকে কিছু লোক বুলি করছিল এবং ওর কাছ থেকে টাকা চাইছিল। এবং ও যখন ওদের টাকা দিচ্ছিল না তখন ওরা ওকে মারার জন্য এগিয়ে আসছিল, কিন্তু ঠিক সময় সিয়ন এসে ওকে বাঁচিয়ে নেয়। সিহন তাদের প্রচুর মেরেছিল এবং সিয়াচেনের কাছে আসে আর বলেছে, চলো তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিই। তারপর আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে সিয়াচেন সিয়নকে বলছিল যে পার্থক্য শুধু এটাই, শুধু দুটো চোখ দেখেছিলাম। তারপরে আমাদের ন্যান্সিকে দেখানো হয় যে সিনিয়ং এবং সিনিয়কের একটি ফ্রেন্ডের জন্য ড্রিঙ্ক নিয়ে যাচ্ছিল। তখনই ও ভেতর থেকে শুনতে পায় যে সিনিয়ং এবং সিনিয়রের ফ্রেন্ড গভর্নর হান ন্যান্সির মমকে মারার ব্যাপারে কথা বলছিল। আসলে ওর মাকে মারার ক্ষেত্রে তিনজনের হাত ছিল, সিনিয়র, গভর্নর হান এবং মিন হাউ। ন্যান্সি এই তিনজনের কাছ থেকেই ওর মাকে মেরে দেওয়ার প্রতিশোধ নিতে চাইছিল। সিনিয়ং এবং গভর্নর হান যা কিছু কথা বলছিল তা বাড়ি থেকে ন্যান্সি দাঁড়িয়ে সব কিছুই শুনছিল। তারপরে সিনিয়ং ন্যান্সির ফটো দেখে আর বলেছে, জিনসুই হয়তো এখন আফসোস করছে যে তখন ও কেন আমাকে বিয়ে করেনি, যেটা শোনার পর ন্যান্সি অনেক অবাক হয়ে যায়। এদিকে আমরা সিহনকে দেখতে পাই, যার পেছনে সিনিয়কের পাঠানো অনেক গুন্ডা ছিল। সিনিয়ক অর্ডার দিয়েছিল যে সিহনকে মারার জন্য, এই কারণে সিনিয়কের অ্যাসিস্ট্যান্ট অনেকগুলি গুন্ডা এনেছিল সিহনকে মারার জন্য। তারপরে সিনিয়কের অ্যাসিস্ট্যান্টের অর্ডারে যখন একটি গুন্ডা সিহনকে মারার জন্য এগিয়ে যায় তখন সিহন তাকে পুরোপুরি মেরে দেয়। তারপরে বাকিরা সবাই সিয়নকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু সিয়ন কোনো কম নয়। সিয়ন সবাইকে এক এক করে মারতে থাকে। সবাইকে এক এক করে মরতে দেখে অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে যায় এবং সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে সিনিয়ং ন্যান্সির মায়ের ব্যাপারে কথা বলছিল। আসলে সিনিয়ং ন্যান্সির মাকেই প্রথমে বিয়ের জন্য বলেছিল, কিন্তু ন্যান্সির মা পুরোপুরি না করে দেয়। সিনিয়ং জোর করে হলেও ন্যান্সির মাকে বিয়ে করতে চেয়েছিল, আর ন্যান্সির মা না করে দেয় হয়তো ওরা সবাই মিলে ন্যান্সির মাকে মেরে দিয়েছিল। ন্যান্সি ওর মায়ের ব্যাপারে শুনে অনেক শখ ছিল। দেন ও ওর মায়ের কথা মনে করতে থাকে। আসলে ন্যান্সির বাবা অনেক দিন আগেই মারা গিয়েছিল। ন্যান্সির মা ন্যান্সির জন্য সিনিয়ংকে বিয়ে করার জন্য না করে দিয়েছিল। দেন ও মনে মনে বলেছে, সিনিয়ং, তোমার পুরো ফ্যামিলিকে আজকে আমি শেষ করে দেব। তারপরে শুনতে পাই ভেতর থেকে সিনিয়ং বলছিল যে ন্যান্সি এখন জিনসুইয়ের মতোই সুন্দর দেখতে আরম্ভ করেছে। তখন গভর্নর হান বলেছে, তোমার কত ভাগ্য ভালো, দেখো তুমি যাকে মারলে তার মেয়ে এখন তোমার কন্ট্রোলে। গভর্নর হান বলেছে, তুমি এখন ন্যান্সির মৃত্যু এবং জীবন পুরোপুরি কন্ট্রোল করতে পারবে। তখন সিনিয়ং বলেছে, ন্যান্সি আমাকে পছন্দ করে না, এই কারণে আমি চাইবো যে আমাকে না সারা জীবন হেট করুক, আমি ওকে বন্দি করে রেখে দেব। যেসব শুনে ন্যান্সি নিজেকে হার্ট করতে থাকে আর ভাবতে থাকে যে ও সোজা গিয়ে সিনিয়ংকে মেরে ফেলবে। ন্যান্সি শুধু ওর কল্পনাই করতে থাকে, রিয়েল লাইফেও কিছুই করতে পারে না। সিনিয়ং এবং গভর্নর হান ন্যান্সিকে নিয়ে হাসাহাসি করছিল এবং তাদের হাসির আওয়াজ বাইরে অবধি আসছিল, যা শুনে ন্যান্সি ডিসাইড করে যে ওদের মেরেই ফেলবে। কিন্তু ঠিক সময় সেখানে সিহন চলে আসে।
সিহন এসেই ওর কাছ থেকে প্রথমে সেই ছুরিটিকে নিয়ে নেয়, যে ছুরিটি দিয়ে ও নিজেকে হাট করছিল। তারপরে ওকে সিওনের জ্যাকেটটি পরিয়ে দেয়। দেন ন্যান্সি ওকে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় সিনিয়ং বাইরে থেকে কিছু আওয়াজ পায়। গভর্নর হান বলেছে বাইরে কেউ আসে, যেটা দেখার জন্য সিনিয়ং আসে। সিনিয়ং যখনই গেট খোলে তখন সিওন ন্যান্সিকে নিয়ে লুকিয়ে পড়ে। সিনিয়ং যখন দেখে যে বাইরে কেউ নেই তখন ও আবার ভেতরে চলে যায়। দেন আমরা দেখতে পাই সিহন ন্যান্সির চোটে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল। ব্যথা ন্যান্সির লেগেছিল, কিন্তু ন্যান্সিকে দেখে সিহন আরও বেশি কষ্ট পাচ্ছিল। ন্যান্সি যখন দেখে যে সিহন ওর জন্য কাঁদছে তখন ও ইচ্ছা করে ব্যথা পাওয়ার নাটক করতে থাকে। তখন সিহন বলে, কি হলো, অনেক লাগছে? তখন ন্যান্সি হাসতে আরম্ভ করে। ওকে হাসতে দেখে সিহন বলে যে কি হলো, হাসছো কেন, আমার মুখে কিছু লেগে আছে নাকি? তখন ন্যান্সি বলে, না না, তোমাকে দেখে হাসি পাচ্ছে, তুমি আমার জন্য কাঁদছো, তুমি সত্যি অনেক হ্যান্ডসাম। দেন সিহন ওর চোখে জল মুছে ওকে ব্যান্ডেজ করে দেয়। সিহন ন্যান্সিকে বলে যে লক্ষ্য রাখবে এর মধ্যে যাতে জল না লেগে যায়। ন্যান্সি ওকে দেখতে দেখতে ভাবতে থাকে যে আমি শুধু জানতে চাই তোমার ব্যাপারে। তারপরেই আমরা দেখতে পাই ওরা দুজনে সিনিয়কের বাড়িতে, যেখানে সিয়াচেন অলরেডি আগে থেকেই বসেছিল। সিয়াচেন ন্যান্সিকে বলে, তোমাকে আমি কি বলে ডাকবো, সিস্টার ইন ল, সিস্টার ন্যান্সি, না সেকেন্ড ওয়াইফ, নাকি আন্টি? তখন ন্যান্সি বলে যে তোমার ইচ্ছা, আমার কোনো যায় আসে না, তুমি যা খুশি বলে রাখতে পারো। তখন সিয়াচেন বলে, ঠিকই বলেছো, এমনিতে তোমাকে আমি খুব একটা পছন্দও করি না, তো তোমাকে যা ইচ্ছা বলে ডাকতে পারি। তখন ন্যান্সি বলেছে, হ্যাঁ তোমার ব্যাপার। ওটা বলেই ন্যান্সি সেখান থেকে চলে যায়, যার পেছনে সিহনও যেতে থাকে। তখন সিয়াচেন সিহনকে দাঁড় করিয়ে বলে যে তুমি কি অ্যাপেল খাবে? কিন্তু সিহন তো ওর দিকে রুডলি ভাবে তাকায় আর চলে যায়। সিহন চলে যাওয়ার পর সিয়াচেন মনে মনে ভাবতে থাকে, স্টুপিড ছেলে একটা, কাউকে পছন্দ করা ভুল না, কিন্তু কারো সেকেন্ড ওয়াইফকে পছন্দ করে এটা তো ভুল। তারপরের সিনে আমরা দেখতে পাই সিয়াচেন সিয়নকে ওর সাথে নিয়ে এসেছিল আর বলছিল যে সারাদিন ন্যান্সির পেছনে ঘোরা অনেকটা বোরিং, তাই না? এবং সিয়নকে ওর সাথে ড্রিঙ্ক করার জন্য নিয়ে আসে। সিয়াচেন ওকে বলছিল জীবন মাত্রই মৃত্যু, তো যতক্ষণ বেঁচে আসি তা আনন্দ করেই থাকা দরকার। এবং সিয়নের জন্য ওকে ড্রিঙ্ক রেডি করে ওকে খেতে দেয়, কিন্তু সিয়ন না করছিল। সিহন ওকে এটা বলে বলে না করছিল যে আমার পক্ষে এটা খাওয়া সম্ভব নয়। তখন সিয়াচেন বলে, আরে বাদ দাও না, ছেলেরা কোনো জিনিসে ভয় পায় না। এটা বলে সিয়াচেন ওকে খেতে বলে আর ওকে খাইয়ে দেয়। এক গ্লাস খাওয়ার পরই সিয়নের নেশা হয়ে যায়। তখন সিয়াচেন বলে, কি হলো সিয়ন? সিহন ওকে বলে যে তুমি আমাকে টাচ করো না। তখন সিয়াচেন বলে যে তুমি এক গ্লাস খাওয়ার পরে কীভাবে টাল্লি হয়ে যেতে পারো? সিহনের নেশা হয়ে যায়, সিয়াচেনকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। দেন আমরা পরের দিনের সিন দেখতে পাই, যেখানে ন্যান্সি খুব রোম্যান্টিকভাবে সিহনে টাই বেঁধে দিচ্ছিল। সিহন অনেক ঘাবড়েছিল। ও ন্যান্সিকে বলেছে তুমি এখানে কেন চলে এসেছো হঠাৎ? ও ওকে নিজের ক্লোজ করে আর বলেছে অবভিয়াসলি তোমার হ্যান্ডসাম চেহারার অ্যাডভান্টেজ নিতে এসেছি। সিহনের ব্যাগে একটি ছুরি ঢুকিয়ে দেয় আর বলেছে এটা তোমার প্রোটেক্টের জন্য তোমার কাছে রাখবে। যেটা দেখে ন্যান্সি বলে তুমি আমার জন্য অনেক টেনশন করো। যেটা শোনা মাত্রই সিহন হাসতে থাকে। তখন ন্যান্সি বলে ঠিক আছে, এটা আমি আমার কাছে রাখবো। তারপরে ওরা দুজনই ওখান থেকে বেরিয়ে যায় এবং সোজা বারে পৌঁছে যায়, কারণ ওর বারের মধ্যেই গভর্নর হানের গার্লফ্রেন্ড থাকবে। গভর্নর হানের গার্লফ্রেন্ড ছিল কোরিয়ার সব থেকে ফেমাস ডান্সার। তাই ন্যান্সি সিহনকে ওর ক্লোজ পাঠিয়ে কিছু প্রমাণ জোগাড় করতে চাইছিল। তখনই গভর্নর হানের জিএফ সেখানে আসে আর সিহনকে ড্রিঙ্ক করার জন্য বলে, কিন্তু সিহন তো ভালো করে জানে ও এক গ্লাস খাওয়া মাত্রই নেশা হয়ে যাবে, এই কারণে ও ড্রিঙ্কটি খেতে চাইছিল না। কিন্তু এটা তো ন্যান্সি জানতো না। ও যখন ন্যান্সির দিকে তাকায় তখন ন্যান্সি ওকে খেতে বলে, যেই কারণে সিহন রাজি হয়ে যায়। সিহন সেই ড্রিঙ্কটিকে নিয়ে খেতে আরম্ভ করে আর সেই ড্রিঙ্কটি খাওয়া মাত্রই সিহনের সঙ্গে সঙ্গে নেশা আরম্ভ হয়ে যায়। আসলে ওই ড্রিঙ্কটির মধ্যে কিছু মেশানো ছিল, যা সিহনও বুঝতে পারে। তারপরে গভর্নর হানের চিফ সিহনকে সেখান থেকে একটু রুমে নিয়ে চলে যায়। আর এখানে আমাদের এই প্রথম পার্টটি শেষ হয়ে যায়। সো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।